নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাচ্ছি বেড স্টিক রোল। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ তেল। এবার তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল হয়ে এসেছে, এবার দিয়ে দিলাম লঙ্কা বাটা। আপনারা এখানে রেড চিলি সসও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি লঙ্কা বাটা দিয়েছি। এরপরে দিয়ে দেব চিলি ফ্লেক্স, দিলে খুব স্বাদটা ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এগুলো সব মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু বেশিই দিয়েছি কারণ আমি এখানে 3টে আলু বয়েল করে রেখেছি, সেগুলো দেব। এবার এগুলো নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপটা দিচ্ছি কারণ ঝাল আর মিষ্টির ব্যালেন্সে খেতে খুবই ভালো হবে। আর দিয়ে দেব পিৎজা পাস্তা সসটা আমার কাছে ছিল তাই দিলাম, আপনাদের না থাকলে নাও দিতে পারেন। দেখুন এই সসটা আমি ব্যবহার করেছি। এবার এটাও ভালো করে কষে নেব, নিয়ে দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনাদের চাট মশলা না থাকলে আমচুর পাউডার দিতে পারেন, আবার ম্যাগি মশলাও দিতে পারেন। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু ভালো করে নেড়ে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এই সব মশলা ভালো করে কষে দিয়ে দেব বয়েল করা আলু। আমি আগের থেকেই 3টে আলু বয়েল করে রেখেছিলাম। এই 3টে আলু এখন আমি হাতের সাহায্যে একটু চেপে এর ভেতরে দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে এই মশলাগুলো একদম মিশিয়ে নিতে হবে, এইভাবে একদম মশলাগুলো যেন গায়ে লেগে যায়। এবার এগুলো একটু মাখো মাখো হলে একটা হাতা দিয়ে আমি এগুলোকে পুরো ম্যাশ করে দেব। এইভাবে আমি ম্যাশ করে নিয়েছি। এবার ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে আমি এই আলুর পুরটাকে নামিয়ে নেব। ধনেপাতা একটু বেশিই দিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এইভাবে মিশিয়ে আমি নামিয়ে নিচ্ছি। বেড স্টিক রোল আগে খেয়েছেন কিনা জানি না বন্ধুরা, তবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। এবার আমার পুরটা আমি এই বাটিতে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, পাউরুটির তো অনেক রেসিপি খেয়ে দেখেছেন, এবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই ভালো হয়। আমি কথা দিচ্ছি আপনাদের ভীষণই ভালো লাগবে। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আমি, আর নিয়ে নিয়েছি 4 চামচ ময়দা। এবার এই দুটো মিশিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা খুব ঘনও হবে না আবার পাতলাও হবে না, মিডিয়াম একটা ব্যাটার আমি তৈরি করে রেখে দিচ্ছি। এরকম মিডিয়াম ব্যাটার আমি তৈরি করে রেখে। এইবার নিয়ে নিয়েছি একটা ট্রে, এর ভেতরে আমি পাউরুটি নিয়ে নিচ্ছি। এই রেসিপি করতে পাউরুটি ভেজাতেও হবে না, আবার সাইডটা কাটতেও হবে না, এইভাবেই তৈরি করা যাবে। এবার এই আলুর মিশ্রণটা নিয়ে আমি এর সঙ্গে এইভাবে চামচের সাহায্যে লাগিয়ে নেব। পুরোটা ওপর দিয়ে লাগিয়ে নিতে হবে। দেখুন এইভাবে প্রত্যেকটা পাউরুটির ওপরে আমি আলুর মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। এইভাবে 4টেতে আমি লাগিয়ে নিয়েছি। এবার আরও 2টোতে আমি একই রকমভাবে লাগিয়ে নিলাম। এইবারে দেখুন আমি একটা পিস পাউরুটি থেকে 3টে ভাগে ভাগ করব। আপনারা চাইলে 2টোও করতে পারেন, কিন্তু আমি যেহেতু লম্বা লম্বা করব তাই আমি 3টে ভাগ করে নিচ্ছি। এই দেখুন এইভাবে আমি 3 পিস করে নিয়েছি, যেহেতু আমি লম্বা লম্বা শেপ করব ওই জন্যে আমি 3টে করে নিয়েছি। এইবার এইভাবে আমি সব কটা পিস কেটে নিচ্ছি। সব কটা আমি কেটে কমপ্লিট করে নিয়েছি। এবার আপনাদের পরের স্টেপ দেখাচ্ছি। দেখুন ওপরে আলুর পুর আর নিচেই ব্রেড
কত সুন্দর লাগছে। এবার আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবার যে ব্যাটারটা আমি আগের থেকে তৈরি করে রেখেছিলাম এটা আমার এবার লাগবে। এবার একটা একটা করে ব্রেড স্টিক নিয়ে এই ব্যাটারে ডুবিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। এই দেখুন এইভাবে কোট করে নিতে হবে। আপনারা দুই হাতও ব্যবহার করতে পারেন, এক হাত দিয়ে এরকম দিয়ে আর এক হাত ব্যবহার করতে পারেন। এইভাবে ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে এইভাবে কোট করে নিতে হবে। দেখুন এইভাবে ভালো করে চেপে চেপে কোট করে নিতে হবে। এই যে আমার একটা করা হয়ে গেল, এই যে রেখে দিচ্ছি। এবার আর একটাও আমি করে নেব। এই যে এইভাবে ব্যাটারে ডুবিয়ে তারপরে এই ব্রেড ক্রাম্বে দিয়ে এইভাবে কোট করে নিতে হবে। তাহলে দেখুন আমি সব এইভাবেই তৈরি করে নিচ্ছি। এই যে আমার সব ব্রেড স্টিক কোট করা হয়ে গেল। এবার এগুলোকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলে ভালো হয় যদি সময় থাকে। এবার আমি এগুলো ভেজে নেব। প্যানে দিয়ে দিলাম তেল। এবার তেল হাই হিট করে তারপরে আমি এগুলো ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে সব ব্রেড স্টিকগুলো দিয়ে দেব। এবার গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে এবার এগুলো একটু লাল লাল হলে তারপরে আমি এগুলো উল্টে দেব। এই যে ওপরটা লাল লাল হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। এইভাবে দেখুন সব উল্টে দিতে হবে। এইবার লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো ভাজতে আমার 5 থেকে 6 মিনিট লেগেছে। এই দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। এবার সবগুলো আমি তুলে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। কালারটা দেখুন কত সুন্দর লাগছে। এইবার আমি পরে যেগুলো আছে আর এক ব্যাচ ভেজে নিচ্ছি। এগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে লাল লাল করে এগুলো সব ভেজে তুলে নেব। বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন এবার আমার সবকটা ব্রেড স্টিক ভাজা হয়ে গেছে। এবার তুলে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে। এইবার আমি আপনাদের দেখাবো যে কতটা মুচমুচে হয়েছে এগুলো। দেখুন দেখতেই কত লোভনীয় হয়েছে, খেতেও নিশ্চয়ই আরও ভালো হবে। এই দেখুন কত ভালো লাগছে। এইবার আমি আপনাদের দেখাবো কেমন মুচমুচে হলো। তাহলে দেখলেন তো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। আপনাদের তো আওয়াজেই বুঝিয়ে দিলাম যে কতটা মুচমুচে হয়েছে। এবার ভেতরটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য